মিশরের বাদশা মুকাউকাস মদিনাতে ডাক্তার পাঠাইছে মদিনার মুসলমানদের চিকিৎসার জন্য। 6 মাস চেম্বার খুলে ডাক্তার বসেছিল, কোনো রুগী তালাশ করে পায় নাই। ওমরকে বলল, ওমর, তোমাদের মদিনার মুসলমানরা কেউ অসুস্থ হয় না? ওমর বলল, শোনো, আমরা সেই জাতি যারা রসুলের সুন্নত তরিকায় খাবার খাই। লা নাকুলু হাত্তা নাজুয়া, আমরা খিদা না লাগলে খাই না, আবার খিদা থাকতে থাকতে খাবার পরিহার করি। রসুলের সুন্নত অনুযায়ী খাবার খেলে কঠিন রোগে আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমার প্রিয় সদে, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি প্রশ্ন করেছো জান্নাতীদের প্রথম খাদ্য কি হবে? জান্নাতেতে কোনো খাবারের অভাব নাই, কিছু খাবার হবে ও উতুবি মুতাশাবিহা, দুনিয়ার খাবারের মতো কিছু খাবার থাকবে, দেখলে চিনা যাবে এটা দুনিয়াতেও খাইছি। আবার কিছু খাবার থাকবে মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কালবি বাশার, চোখেও দেখো নাই এমন হাজারো আইটেম জান্নাতে আছে না নাই? কিন্তু সর্বপ্রথম যে খাবারটা আল্লাহ জান্নাতীদের মুখের সামনে তুলে ধরবেন সেটা হলো কাবাতি হুত। কিছু মাছ আছে, দামি কিছু মাছ থাকবে জান্নাতে, ওই মাছের কলিজার পাশে অতিরিক্ত একটা অংশ থাকবে, এটা বড় দামি জিনিস, কলিজা না, মাছের কলিজার পাশে অতিরিক্ত চর্বিযুক্ত একটা অংশ থাকবে, ওই জিনিসটা এত স্বাদ হবে, ওইটা দ্বারা জান্নাতীদেরকে আল্লাহ সর্বপ্রথম আপ্যায়ন শুরু করবে। তোমার প্রশ্ন হচ্ছে, সন্তান কখন বাবার মতো হয়, সন্তান কখন মায়ের মতো হয়? অনেক সময় সন্তানদের চেহারা বাবা মার চেহারার কাছাকাছি হয় না? রসুল বললেন যে দেখো, ফিতার পৃষ্ঠদেশ থেকে যখন এক স্পাম বের হয়, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, আর মায়ের বক্ষপিঞ্জর থেকে ওবাম বের হয়, এটা ভাইজিনাল লিকুইড, এটা যদি বের হয়, বাবারটা যদি স্পামটা যদি আগে বের হয় তাহলে সন্তান বাবার চেহারার মতো হয়। যদি মা ওবামটা আগে বের হয় তাহলে সন্তান মায়ের মতো হয়। আম মজলিসে এর চাইতে আর অন্য কোনো ভাষায় আমার বলার সুযোগ নেই। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, হে রাসূল, আপনি যা বলছেন হুবাহুব তাওরাতের সাথে মিলে গেছে, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল।